তো দেখে নিন কারা কারা আসছে। সো আমাদের ফেসবুকের মোটামুটি কি কি গেল, ফেসবুক পেজ নিয়ে সব দেখলাম। সাথে নতুন ছিল একটা মার্কেট প্লেসের জায়গাটা। ফেসবুক পেজের একটা জিনিসই বাকি ছিল, মানে পেজ থেকে করার জন্য, সেটা হচ্ছে শপ। আর আরেকটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেট আপ করা ওয়েবসাইটের সাথে। ফেসবুকের থ্রুতে কোন কোন ট্রাফিক কারা ওয়েবসাইটে যাচ্ছে সেটা ট্র্যাক করার জন্য। তো প্রথমে আমরা ফেসবুক শপে যাই। গত ক্লাসে শপ নিয়ে বলছিলাম যে শপ অ্যাকচুয়ালি সব ধরনের পেজের জন্য এলিজিবল না বা প্রয়োজনও পড়ে না। অলওয়েজ সবগুলো লাগে যেগুলো ট্যানজিবল প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, বা কনজিউমার গুড বলতে পারি আমরা, যে সমস্ত জিনিস আমরা ব্যবহারযোগ্য, ধরে ছুঁয়ে ব্যবহার করতে পারি, সেই সমস্ত জিনিসের পেজগুলো যারা রান করে তাদের অ্যাকচুয়ালি সব দরকার পড়ে। আর আমরা যখন একটা পেজ ক্রিয়েট করছি, ক্যাটাগরি আমরা একটা সিলেক্ট করি। অনেক সময় বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলাতে বাই ডিফল্ট এখানে শপের বাটনটা দেওয়া থাকে না, অফ থাকে। আবার অনেক সময় এমনও হবে, দেখবেন যে এডিট ট্যাব থেকে গিয়ে আমরা শপটা ওপেন করতে চাইলে তখন দেখবো যে এখানেও শপ নাই। আমার এখানে শপটা ছিল, যেটা অফ রাখছিলাম প্রথমে, এখন অন করে দিছি। তো যদি এই টেমপ্লেটস আর ট্যাব এন্ড টেমপ্লেটস এ গিয়ে যদি দেখেন শপ এই বাটনটাই নাই, তাহলে হচ্ছে ফেসবুকের কাছে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতে হয় যে আমাকে শপের ট্যাবটা দেন। আর যদি এখানে থাকে আর আমার পেজের জন্য আমি কোন ধরনের শপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি ট্যাব থেকে এসে শপটাকে এখান থেকে অন করে দিব। এটা যাবে ফার্স্ট কাজ। আবার আরো কিছু সেটআপ থাকে, সব বাটন না আসতে পারে। সেটা হচ্ছে এইখানের যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করে রাখছি সার্ভিস। তো এখানে আমরা দেখছিলাম যে সার্ভিস ছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরির টেমপ্লেট ওরা দেয়। সো নর্মালি বিজনেস, তারপর হচ্ছে শপিং, এই ধরনের ক্যাটাগরি গুলোতে শপ বাই ডিফল্ট থেকেই যায়। অন্যান্য কিছু কিছু জায়গাতে শপ নাও থাকতে পারে। তো শপ না থাকলে কি করতে হবে, আমাদেরকে শপের জন্য অ্যাপ্লাই করতে হবে ফেসবুকের কাছে। আর যদি শপের ট্যাব এখানে ভিতরে থাকে বাট অফ থাকে, তাহলে হচ্ছে মেইন পেজের অপশনে দেখাবে না, এখানে অন করে দিলে সবটা দেখাবে। তো আমার তো সবটা অন আছে, তো আমি আবার পেজে চলে যাই। পেজের থেকে আমার হচ্ছে শপের কাজটা করতে হবে। শপের সাথে আরেকটা জিনিস রিলেটেড, আগে যেটা হতো, আমরা যেমন এখন অ্যাড সেন্টার থেকে অ্যাজ ইউজুয়াল নর্মাল অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে পারি। আগে হচ্ছে এই পেজের ভিতর থেকেই হচ্ছে শপ ক্রিয়েট করে ফেলতে পারতাম। শপের সাথে অবশ্যই লিংক চাইতো কিছু না কিছু। তো এখন যেটা হয়েছে, শপ ক্রিয়েটের জায়গাটায় গেলেই আমাদেরকে, গত ক্লাসে যে আমরা business.facebook.com যে ড্যাশবোর্ডটায় ছিলাম, এইটার যে আলাদা ফেসবুকের একটা অ্যাডভান্স একটা পোর্শন, আমাদেরকে হচ্ছে এইখানে চলে যেতে হয়, এটার মধ্যে থেকে কাজ করতে হয়। আচ্ছা, সো আমাদেরকে এখানে নিয়ে গিয়ে এখান থেকে আমাদেরকে কমার্স ম্যানেজার নামে একটা জায়গা আছে, সেখানে আগে হচ্ছে গিয়ে আহ আমাদেরকে ক্যাটালগ ম্যানেজার থেকে একটা ক্যাটালগ সেট করতে হয় আগে। ওয়াই বারবার কেন আমাকে এটাই দেখাচ্ছে? আচ্ছা,
আপনাদেরকে দেখবেন যে প্রায় প্রায় সময় আহ এই কোন একটা পেজে থাকাকালীন সময় আর অলরেডি ফেসবুক বিজনেস ডট ম্যানেজারে অন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে তখন বিজনেস স্যুটের এইভাবে করে চলে আসে পেজটা। তো এটা যদি এভাবে আসে ড্যাশবোর্ড, চিন্তার কোনো কারণ নাই। এখানে যে মোর টুলস, এই মোর টুলসটাই ক্লিক করবেন, করলে হচ্ছে দেখবেন এখানে ওই যে গত ক্লাসের যে জিনিসগুলো দেখছিলাম এই ব্যাপারগুলো এখানেও থাকে। বাট অ্যাকচুয়াল যে পেজটা আসার কথা সেটা হচ্ছে এই যে লিঙ্কটা, এইটা আসবে কমার্স ম্যানেজার, এবং এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার, business.facebook.com এর যে পেজটা সেইটা, সেইখানের এই জায়গা থেকে এই যে এই জায়গাটায় অপশনটা পাবো হচ্ছে কমার্স ম্যানেজার। আর আমরা যদি কোনোভাবেই যেখান থেকে ক্লিক করি বারবার এরকম করে চলে আসে, তাহলে আপনারা যেটা করবেন সিম্পলি বিজনেস, এটা লিখে রাখেন, সিম্পলি বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ কমার্স আন্ডারস্কোর ম্যানেজার, এতটুকু লিখে ফেলবেন নিজেই। লিখে ফেললে হচ্ছে আপনার এই কমার্স ম্যানেজারের পেজটা চলে আসবে। আমি যে পেজটায় ছিলাম সেটা আমি এভাবে টাইপ করেই আনছিলাম, এখন আবার টাইপ করতেছি, দেখেন এইভাবে করে আসতেছে। বুঝলাম না কিছু। ফেসবুক যে কত রকমের কাহিনী করে করে। আর বলবে লিঙ্ক কি না, এখানে ইয়ে করতে কিছু একটা লিখায় ভুল করছে। ভাই আমার business.facebook.com এর ভিতরেও যাইতে দিচ্ছিস না। এটাতে ক্লিক করলে আমার মানে এইভাবে আসতেছে, ওখানে ক্লিক করলে ওইভাবে আসতেছে, কাজ করব কিভাবে? এটা তো ইন্ডিভিজুয়াল এই পেজের জন্য আসতেছে এটা। ড্যাশবোর্ড কি একদিনে চেঞ্জ করে ফেলে নাকি? আপনাদের জন্য আমি এটা পেজটা ওপেন করে রাখছি, তখন দেখছেন কিভাবে আসছে, এখন আবার এরকম করে আসতেছে। আপু এটাই ফেসবুক। একটা মেয়ে লিঙ্ক দিছিল, ও তাইলে লিঙ্কটা এভাবে আনলো কিভাবে?
না, কাজ করতে গেলে এই যে সে লিঙ্কটাকে দিছে, ওর এখান থেকে ক্লিক করলে এই যে এভাবে আসতেছে। এই যে এটা এভাবে আসতেছে। আমি নর্মালি ক্লিক করলে আমার এসএমবির পেজ দিয়ে এইভাবে আসতেছে। হাজলামোর তো একটা সীমা থাকা উচিত না? আচ্ছা, সীমা ছাড়াই যাচ্ছে ফেসবুক, কিছু বলার নেই। তো আমরা এখন কি করব, সব ক্রিয়েট করব। তো সব ক্রিয়েট করার জন্য প্রথমেই হচ্ছে পেজে থেকে সব বাটনটা কোথায়, সব বাটনটাতে ক্লিক করব। এখন যেটা বলছিলাম যে আগে ফেসবুকের সব এখানে পেজ থেকেই এখান থেকে ক্রিয়েট করা যেত, বাট এখন যেটা করে আমাকে অবশ্যই এই যে এই ইহার কাছে facebook business.com ইহার কমার্স ম্যানেজারে যেতে হবে। এবং আগে আমাকে কমার্স ম্যানেজারের থেকে একটা ক্যাটালগ ক্রিয়েট করে নিতে হবে। দেন ওই ক্যাটালগের উপর বেসড করে আমাকে হচ্ছে সব ক্রিয়েট করতে হবে। সো একটু কাজটা বেড়ে গেল এখন আগের থেকে। তো এখানে সব বাটনে ক্লিক করার পর আপনাদের সবারই মোরলেস এরকমই আসবে হোপফুলি। হ্যাঁ, ফেসবুক তো অনেক কিছু করতেছে, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কারণ এই বিকাল দুপুরে ক্লিক করে একটা দিছি এরকম, এই যে মেয়েটা এইভাবে দিছে একটা আসতেছে। আমি এখন যাচ্ছি আমার এইভাবে আসতেছে। আই ডোন্ট নো, এনিওয়েজ। তো সেটা কি সেট আপ সব, এখানে আমাদের কোনো কিছু সিলেকশনের কিছু নাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গো টু কমার্স ম্যানেজারে ক্লিক করতে হবে, যেটাতে ক্লিক করলে কিনা আমাকে এই যে ফেসবুকের পেজে নিয়ে যাবে। পেজটা চলে গেছে, পেজটা এসএমবিটা ওপেন রাখি। কতবার ট্যাব চেঞ্জ করতে হয়, থাক এটা। কোথায় নিয়ে আসছে দেখেন, এই পেজটাতে আমাকে নিয়ে আসছে। কোথায় ক্লিক করছিলাম আমি, শপে গিয়ে হচ্ছে এই যে এখানে ক্লিক করছি, গো টু কমার্স ম্যানেজার, দেন আমাকে এখানে নিয়ে আসছে। এটা আমি এখন পাশাপাশি রাখি। ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপে আপনাকে আলাদা ট্যাবেই ওপেন করবে এই ফেসবুকের কমার্স ম্যানেজার। উপরে দেখেন কমার্স ম্যানেজার লেখা। সো এখানে একটা জিনিস আছে যেটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, এবং ব্যাপারটা কি একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি যেই বায়ারের কাজটা নিলেন, সেই বায়ারের যদি ইনস্টাগ্রামের সেম বিজনেস কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, ধরেন আমরা এসএমবি ট্রাভেল, এইটা বায়ার আপনার, ঠিক আছে। ওর ঠিক এসএমবি ট্রাভেল হচ্ছে ইনস্টাগ্রামেরও একটা অ্যাকাউন্ট আছে, এবং এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এসএমবি ট্রাভেলের ফেসবুক পেজের সাথে সে কানেক্ট করে রেখে দিছে। ইন দ্যাট কেস আপনি যখন শপ ক্রিয়েট করতে চাবেন, আপনার শপটা অ্যাপ্রুভ না হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি থাকে যদি তার ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার না থাকে। কারণ ইনস্টাগ্রামের আবার নিজস্ব কিছু কমিউনিটি গাইডলাইন বলেন, রুলস বলেন বা কোড অফ কন্ডাক্ট বলেন, এগুলো আছে। সেটা কি, ইনস্টাগ্রামের ড্যাশবোর্ডে কখনো শপের বাটনটা দিবে না, যেরকম আমরা ফেসবুকে পেয়েছি, যদি কিনা তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়ালি 10,000 ফলোয়ার না থাকে। তো ধরেন এসএমবি ট্রাভেলের পেজে হয়তো বা 10,000 লাইক, রিচ, ফলোয়ার এগুলো আছে, বাট ইনস্টাগ্রামে হয়তো 10,000 ফলোয়ার নাই। সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিন্তু সবটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাতে এনাবেল হওয়ার জন্য প্রযোজ্য না। তো তখন কি হবে, যেহেতু ফেসবুক আর ইনস্টাগ্রাম ভাই বোন হয়ে গেছে, তো ফেসবুক আর ইনস্টাগ্রামের একসাথে সবটা দুইটা জায়গাতেই পাবলিশ হয়, অ্যাপ্রুভ হয়।
কিন্তু ফেসবুক ঝামেলায় পড়ে যায় যখন দেখে যে আপনার পেজে সবটা এনাবেল, কিন্তু আপনার ইনস্টাগ্রামটার ভিতরে গিয়ে ওই 10,000 ফলোয়ারের ল্যাকিংসটার জন্য ইনস্টাগ্রামের ইন্ডিভিজুয়াল রুলস অনুযায়ী ওখানে সব বাটনটা আসতেছে না বা আসবে না, বা ইনস্টাগ্রাম সেটা দিবে না। তো তখন দুইটা মিলায় গড়মিল হয়ে ফেসবুক তখন আর আপনার পেজেও সবটাকে অ্যাপ্রুভ করবে না। তো মেক শিওর যদি কোনো বায়ার আপনাকে সব ক্রিয়েট করার কাজ দেয়, এবং আপনি তাকে অবশ্যই জিজ্ঞেস করে নিবেন যে আপনার ইনস্টাগ্রামটা কি আপনি আপনার ফেসবুক পেজের সাথে ইন্টারকানেক্ট করে রাখছেন কিনা। সেম থিং, যেটা আপনার ফেসবুক পেজ, ঠিক সেম ফেসবুক পেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা। প্রথম কথা হলো এটা। সেকেন্ড কথা, যদি থেকে থাকে সেটা কি ফেসবুকের সাথে কানেক্ট করা আছে কিনা। থার্ড কথা, যদি কানেক্ট করা থাকে তাহলে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার কত আছে, এটা কি 10,000 আছে নাকি নাই। যদি থাকে দেন কোনো সমস্যা নেই, আমি সব রেডি করে অ্যাপ্লাই করে দিব, এবং ফেসবুকের রুলস রেগুলেশন অনুযায়ী সব সুন্দরভাবে চললে ফেসবুক সব অ্যাপ্রুভ করে দিবে। আর যদি ফেসবুকের কাছে প্রবলেম লাগে, ফেসবুক তো এখন সবকিছুতেই নকরামি করে, নাও করতে পারে, সেটার গ্যারান্টি কিন্তু আপনি, আমি, আমরা কেউ দুনিয়ার সবচেয়ে বড় মার্কেটিয়ারও দিতে পারবে না। এটা ফেসবুকের মার্ক জুকারবার্গ যদি বলে ঠিক আছে ভাই ওটা দিয়ে দে, তখন ঠিক আছে। আদারওয়াইজ আমাদের কাছে অ্যাপ্লাই করা পর্যন্তই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, এরপরে আর কিছু করার নাই। তো কি কি বললাম, যে পেজটা পাচ্ছি সেটার যদি সব ক্রিয়েট করতে হয় আমাকে অবশ্যই আগে জেনে নিতে হবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে সেটা কি লিংক আপ করা কিনা। আর যদি লিংক আপ থাকে ওই অ্যাকাউন্টের 10,000 ফলোয়ার আছে কিনা। আর যদি একটা রিকোয়ারমেন্টও না থাকে যে হ্যাঁ অ্যাকাউন্ট আছে ওখানে 3-4 হাজার ফলোয়ার আছে 10,000 নাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে পেজে সবটার জন্য অ্যাপ্লাই করার আগে যে নেক্সট বাটনে যাব যে সবটার জন্য, এটার আগে আমার যেটা করতে হবে, আমার পেজের সেটিংসে গিয়ে বায়ারকে জানিয়ে বায়ারকে বলতে হবে যে আপনার যেহেতু ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার নাই, তো ইনস্টাগ্রামের সবটা অ্যাপ্রুভ হবে না। তো ইনস্টাগ্রামের সবটা অ্যাপ্রুভ না হলে এইটা ফেসবুকের সাথে যেহেতু কানেক্টেড, তখন ফেসবুকের সবটাও ফেসবুক অ্যাপ্রুভ করবে না। সেই জন্য আমাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপাতত সবটাকে পাবলিশ করার জন্য ডিসকানেক্ট করে নিতে হবে। এখন আমরা যে কোনো কিছু ডিসকানেক্ট কিভাবে করব, তাহলে আমরা আগে দেখি যে কানেক্ট করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কেমন থাকে, ওটাকে কিভাবে ডিসকানেক্ট করে দিতে হয়। মেবি আলিয়া জ্যাটের সাথে নাকি ফিউচার ফ্রিল্যান্সারের সাথে, কোনটার সাথে জানি আমার ইনস্টাটা অ্যাকাউন্ট করাটা আছে, মানে ফিউচার ফ্রিল্যান্সারের সাথেই আছে। লাস্ট মনে হয় এটার সাথেই করছিলাম। সো সেটিংসে যাব, গিয়ে সেটিংসে সুন্দর ইনস্টাতে আসি। এই যে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমার এই পেজের সাথে এই কানেক্ট করা, এবং কানেক্ট করা থাকলে আমাকে এইভাবে দেখাবে। ধরে নেন এটা বায়ারের পেজ যেখানে কানেক্ট করা আছে। এখন আমার পেজে মাত্র আমার অ্যাকাউন্টে 1,000 ফলোয়ারও হয় নাই। সো আমি যদি এখন ফিউচার ফ্রিল্যান্সারের জন্য শপের জন্য অ্যাপ্লাই করি, আমাকে শপ দিবে না। আর করতে চাইলে আমি আগে এটাকে সুন্দর মতো এই যেভাবে জাস্ট ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট হয়ে যাবে, একটু টাইম নিবে, দেন হচ্ছে এগেন কানেক্ট অ্যাকাউন্ট এভাবে দেখাবে। কানেক্ট অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কানেক্ট দিয়ে কন্টিনিউ দিয়ে আপনার এই যে ইনস্টার অবশ্যই লগ ইন থাকতে হবে আগে আপনার ব্রাউজারে, দেন এভাবে করে আসবে। লগ ইন যখন থাকবেন তখনই আলাদা আরেকটা উইন্ডো ওপেন হবে গুগলেরই, তখন এখানে দেখাবে কন্টিনিউ অ্যাজ ওইটা যেটা আপনি চাচ্ছেন কানেক্ট করতে। আর যদি এই অ্যাকাউন্ট না হয় আপনার মাল্টিপল ইনস্টা অ্যাকাউন্ট থাকতে পারে, তো সুইচ অ্যাকাউন্ট করে অন্য যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ইনফোটা দিয়ে দিবেন, দেন কন্টিনিউ দিয়ে দিলে কাজটা এই নতুন উইন্ডোতে হবে, বাট রেজাল্ট এই পেজেই চলে আসবে। এই যে দেখেন অটোমেটিক্যালি এটা
এখানে কাজ করা শুরু করছে। এই যে দেখেন চলে আসছে এই পেজে। ওই পেজ কোথায়? ওই পেজে ক্লিক করলে এখন দেখেন কিছুই নেই, আন্ডা। অটোমেটিক্যালি ওই পেজ থেকে লগ ইনটা নিয়ে এই পেজে কানেক্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে কাহিনী। অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন। তো আমরা তখন ফিউচার ফ্রিল্যান্সারের জন্য সব অ্যাপ্রুভ করতেছি না, করছি হচ্ছে গিয়ে এসএমবির জন্য। সো এসএমবি তে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। সো আমরা সেফ আছি যেহেতু, তো আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। সো অ্যাপ্লাই করার জন্য তো আমরা ক্লিক করছিলামই এই যে শপে গিয়ে। আচ্ছা আবার শুরু থেকে যাই, এক জিনিস কয়েকবার করে দেখালে কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো একটু জি আপু একটু বলুন। টাফই আছে। আপু তো তাহলে এই যে, হ্যাঁ সেক্ষেত্রে তো আপু বলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকাই বেটার। না না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার সবটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমি এবার কানেক্ট করে ফেলবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকাটা বেটার পেজের সাথে, কজ দুইটা একটার সাথে কানেক্টেড থাকলে আমার ট্রাফিকটা খুব ভালো কাজ করে। আর আমি আপু যেহেতু বিজনেস পারপাসে, ঠিক আছে, এটা বিজনেস হোক অথবা আপনার পাবলিক ফিগারের কোনো ফ্যান পেজ হোক, দুইটা যখন একসাথে কানেক্ট থাকে না, আপনার একটা কাজটা অন্যটায় তো অটোমেটিক্যালি চলে যায়। আপনার যখন ইনস্টা অ্যাকাউন্ট কানেক্ট থাকবে তখন দেখবেন আপনি স্টোরি শেয়ার করার সময় আপনাকে বলবে এটা কি ফেসবুকেও ইনস্টাতেও রাখতে চান। তারপরে আবার ইনস্টা থেকে কিছু পোস্ট করলে সেখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি এই সেম স্টোরিটা আপনার ফেসবুকে দিতে চান। তো না আপু দুইটাই দুইজনকে জিজ্ঞেস করে করে কাজ করবে। না আপু তো আমি ওইটা আপনি, বলি না আপু, আমি বলছি যে মানে যখন আমরা ক্রিয়েট সবটা মানে অ্যাপ্রুভ করার জন্য আবেদন করব সেই সময়টা তো না মানে অ্যাড না থাকাটাই হ্যাঁ, অ্যাড না থাকাটা বেটার অনলি ইফ, কি বললাম, যদি আমার ইনস্টা সব। অ্যাকাউন্টে 10,000 ফলোয়ার না থাকে, তখন যদি 10,000 থাকে সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আমার এখানে ডিসকানেক্ট করারও কোনো দরকার নেই, তখন অ্যাপ্রুভ করে দিবে। কারণ ইনস্টাতে আমি শপের জন্য এলিজিবল 10,000 ফলোয়ার থাকলে। তো হচ্ছে গো টু কমার্স ম্যানেজার ক্লিক করলে আমাকে হচ্ছে কমার্স ম্যানেজারের পেজটাতে নিয়ে যাবে। আবার আমার এসএমবির পেজটা চলে গেল। আর ভাল লাগে না, 100 বার করে 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 খালি পেজ চেঞ্জ করতে হয়। এটা খুবই বাজে। এক্সট্রা ট্যাবে ওপেন হলে তোদের কি সমস্যা, ফাজিল জানি কোথাকার। তো সেকেন্ড স্টেপটা এইটা, সেখানে লেখা আছে কি গেট স্টার্টেড, চুজ চেক আউট মেথড, ব্লা ব্লা ব্লা। আমাদের এত কিছু এই মুহূর্তে দেখার কিছু নাই। এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু নাই কানেক্ট, দ্যাটস ওয়াই আমার এখানে কোনো কাজও নাই। আমি অনায়াসে এই যে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে কয়েকটা অপশন দেখাবে। প্রথমটা দেখেন কি, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। এখন ফেসবুকের শপ তাদের আছে যাদের দেখা গেছে যে ওয়েবসাইটেও আছে একটা। গত ক্লাসে কয়েকটা পেজ ওপেন করে দেখাইছিলাম যে ওদের ওয়েবসাইটও আছে আবার শপও আছে। মনে হয় কোনটা জানি গ্ল্যাম গার্লের কিছু একটা, না গ্ল্যাম গার্লের দুইটাই দেখাইছিলাম মনে না, আদ্রিয়ানা দিয়ে দেখাইছি, ইয়েস। আদ্রিয়ানাকে নিয়ে আসি আবার। যাই আসি কে করতেছে। সো ওদের হচ্ছে এই যে দেখেন ওয়েবসাইট আছে, ওদের এই যেই প্রোডাক্ট গুলা শপে দেয়া, শপটা ক্লিক করি, এই যে শপ দেওয়া এই প্রোডাক্ট গুলো আবার ওদের ওয়েবসাইটেও দেয়া আছে। এবং একটা প্রোডাক্ট ক্লিক করি, দেখেন এখন আমার বাটন সেট শপ থাকলে শপের বাটনও আমি ক্লিক করতে পারবো, একটা সেট করে রাখতে পারবো যে বাটনটা কি আমি আমার ওয়েবসাইটে পাঠাই দিব নাকি আমার ফেসবুক পেজে ইনবক্সে নক করে। ওরা কোনটা রাখছে আমি একটু দেখি। আমি যদি এটার নিয়ে কিছু করতে চাই, সবটা তো দেখলাম, ভিউ অন ওয়েবসাইট, এই যে বাটনটা ভিউ অন ওয়েবসাইট দেওয়া কাজ করতেছে না কেন? আমি ওয়েবসাইট ওপেন করে রাখছি দেখে।
আচ্ছা, ওয়েবসাইট ওপেন করে রাখছি তাই কাজ করতেছে না। এই যে দেখেন ওদের সবটা এখানে ক্রিয়েট করা, প্রোডাক্ট আমি এখানেও দেখতে পাচ্ছি। আলাদা এই পেজে ইনবক্স আমি করতেই পারি, ওটাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমি এই যে বাটন যেটাতে ক্লিক করলে দেখবেন ওদের ওয়েবসাইটে আমাকে টেনে হিস্টে নিয়ে গেছে, যেটাই আমাকে এখানে জিজ্ঞেস করতেছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। আমি কি সেম কাজ করতে চাচ্ছি যে আমার যে বিজনেস পেজটা এসএমবি এখানে করা, এসএমবির একটা ওয়েবসাইটও আছে, যাতে আমি শপ ক্রিয়েট করলে আমার শপের প্রোডাক্টে ক্লিক করলে ডিরেক্ট আমার ওয়েবসাইটে তাকে সেম প্রোডাক্টটা এই যে ওয়েবসাইটে যে আপলোড করা সেখানে নিয়ে যাচ্ছে কিনা। আমি কি এটা চাচ্ছি? না, আপাতত মানে আমরা দেখতেছি এটা হচ্ছে বায়ারের উপর ডিপেন্ড করবে। বায়ারের অবশ্যই ওয়েবসাইট থাকতে পারে তার প্রোডাক্টের, যেহেতু বিজনেস নিয়ে বসছে সো তার থাকতেই পারে, আবার আমাদের মতো নাও থাকতে পারে। আমাদের এখন কি নাই, আছে সাবডোমেন। সাবডোমেন দিয়ে যদি আমি এখন শপের জন্য অ্যাপ্লাই করতে যাই, আল্লাহ না করুক আমার পেজ টেজের কিছু হয়ে যাবে, সো আমি এটা করব না। সো আমি এই অপশনটা দেখাচ্ছি না, বাট এই অপশনটা কখন আমরা দিব, যখন অ্যাজ লাইক আদ্রিয়ানা তাদের যেরকম প্রোডাক্টের বিজনেস পেজটা একদম অ্যাক্টিভ একটা পেজ, ঠিক সেম ওয়েতে ওদের এই পুরো একটা সুন্দর করে একটা ওয়েবসাইট দেওয়া। আদ্রিয়ানের এই প্রোডাক্টের ওয়েবসাইটটা আমার খুব পছন্দ, এবং আদ্রিয়ানার প্রোডাক্টটা ভালো। আদ্রিয়ানার একটু প্রমোশন করতেছি, ওদের থেকে আমি প্রোডাক্ট নিছি। ওদের কটনের উপর সব প্রোডাক্ট সেল করে, ভালো, খুবই ভালো। সো যেহেতু আমাদের নাই এরকম, সো আমি এটা স্কিপ করলাম। দেন হচ্ছে চেক আউট উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম। মামুনি, বলো আমি এটা বুঝি নাই। কোনটা বুঝো নাই? এখানে যদি আমার ওয়েবসাইট থাকে তখন আমি কি করব? বাইরের যদি ওয়েবসাইট থাকে, বায়ারকে আমরা জিজ্ঞেস করব যে আপনি আপনার শপটা, আদ্রিয়ানা যেরকম আমি এখানে ক্লিক করতেছি প্রোডাক্টটা কিছু চাইলে আমাকে কি বাটনটা কি দিয়ে রাখছে এখানে দেখেন, ভিউ অন ওয়েবসাইট। আমি যখন এটা ক্লিক করছি ওয়েবসাইটে নিয়ে গেছে, এখন আমি এটা কিনতে চাইলে এখান থেকে অর্ডার দিতে পারবো ওদের ওয়েবসাইটের থ্রুতে, রাইট? অথবা আদ্রিয়ানা চাইলে ও এটাতে ক্লিক করলে ওদের মেসেজ অপশনে ওপেন হতে পারে। এটা আরেকটা পেজ দেখায় যেটাতে হয়তো বা ওয়েবসাইটে নিচ্ছে না, হয়তো মেসেজ অপশনে নিয়ে যাচ্ছে, দেখাই। একটা স্ক্রিনশট নেই, নাবিলারে দায়িত্ব দিছিলাম স্ক্রিনশটের কথা মনে করতে, কমে গেছে। নাবিলা মনেই করে না। এখন দেখেন ওদেরও শপ আছে। উফ, এই ফেসবুকের ক্লাসে ওদের তো শপই নেই। গ্ল্যামগারের শপ নাই, কিসের শপ ছিল? কত পেজ দেখি, কত শপ দেখি, কাজের সময় মনে থাকে না। এই শপ আছে। এখন ওদের শপের ধরেন এটা দেখি ওদের শপে কি দেওয়া, এই যে দেখেন মেসেজ, দেখছেন? এখন আমি যদি এটা কিনতে চাই ক্লিক করি, আমাকে এই যে বলবে মেসেজে এটা ধরেন আমি কোয়েশ্চেনটা করে সেন্ড মেসেজ দিয়ে দিলাম, এ দেখেন ইনবক্সে চলে গেল, ওর পেজের ভিতরে ছিল, ইনবক্সে চলে গেল, দেখছেন? এবং আমার ইনবক্স যাওয়ার পর পর তার হচ্ছে অ্যান্সার একটা সেট করা আছে সুন্দর করে, সেটা চলে আসছে অটোমেশন, যেটা আমরা সেট করা দেখছিলাম। তো দুইটাই দেখলাম আমরা, আদ্রিয়ানা করলো মামুনি, আমরা যে ফেসবুক মেসেজ যেটা করি অটো, এটা এটা সেম তো, তাই না? হ্যাঁ আমরা, হ্যাঁ এই যে অ্যান্সার গুলো আসছে না, আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার ক্লিক করছিলাম, রাইট? আবার দেখাই, মেসেজ দিলাম, ওরা এই 4টা এফএকিউ সেট করছে। এটা কোথায় সেট করছে? এটা কিন্তু অটোমেশনে সেট করে রাখছে। তো আমি এটা দিলাম, দিয়ে ওকে পাঠাই দিলাম, ওর অটোমেশনে যেটা সেট করা আছে ওইটা অনুযায়ী
অ্যান্সার চলে আসবে। এখন এই আইটেমের জন্য অ্যান্সার ও সেট করে নাই, কারণ কি এই কোয়েশ্চেনটাই ছিল কেমন, যে এটা অ্যাভেলেবেল কিনা। এখন হতে পারে এখন আছে আবার পরবর্তীতে নাই, এটা ম্যানুয়ালি অ্যান্সার দিতে হবে। বাট যখন এটা দিছিলাম যে তোমরা কি ডেলিভার করো, এটার এগেইনস্টে ও এই যে একটা সুন্দর এত বড় একটা অ্যান্সার সেট করে রাখছিল, দ্যাটস ওয়াই অটোমেশন থেকে অ্যান্সারটা চলে আসছে। তো আমরা দুইটাই দেখলাম, জুফাপে দেখলাম যে ও মেসেজে রাখছে, আর আদ্রিয়ানাতে দেখলাম যে ওয়েবসাইটে কান ধরে নিয়ে যাচ্ছে। তা আমার শপে প্রথম যে অপশনটা ছিল দেখাচ্ছিল যে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, মানে এই কান ধরে আদ্রিয়ানার মতো ওয়েবসাইটে নিয়ে যাবে, নাকি হচ্ছে নিচে আছে চেক আউট উইথ মেসেজিং, যে আমার ফেসবুকের পেজের ভিতরেই যাতে মেসেজটা আসে, ওখান থেকেই আমি অ্যান্সার করব। তো যাদের ওয়েবসাইট না তারা করবে কি এই অপশনটা সিলেক্ট করব আমরা সবাই। আর যদি আমার বায়ারের আদ্রিয়ানার মতো সুন্দর ওয়েবসাইট থাকে তাহলে আমি ওয়েবসাইটের অপশনটা নিব। আর এই মাঝে যে একটা দেখতেছেন সেখানে দেখেন এই যে নিচে শুধু করে লেখা আছে অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেসড বিজনেস, ঠিক আছে। সেটা যদি বায়ার ইউএস এর হয় আর ইউএস বেস তার একদম প্রপার অ্যাক্টিভ কোনো বিজনেস হয়, তাহলে এটা এই মাঝখানের অপশনটা তাদের জন্য কাজ করবে। বাকি আমরা যারা ফকির আছে আমাদের জন্য কিন্তু এটা কাজ করবে না। এটা শুধুমাত্র ইউএস এ যারা আছে তাদের পেজ হলে সেই পেজে সবই চেক পাওয়া আউট যায়। উইথ ফেসবুক আর ইনস্টাগ্রাম, এটা আলাদা আরেকটা অপশন, এটা দিয়ে কাজ করতে পারবে। আদারওয়াইজ আমাদের বেলায় এই চেক আউট ওয়েবসাইট আর চেক আউট মেসেজিং ছাড়া কোনো ওয়ে নাই। তো আমার যেহেতু ওয়েবসাইট নাই আমি সাবডোমেন দিয়ে দেখাবো না, সো আমি মেসেজিং দিয়ে দেখাই যেটা আমার জন্য সেফ। সো আমি মেসেজিং অপশনটা দেন নেক্সটে গেলাম। এখানে দেখেন স্টেপ একটা একটা করে কিন্তু কমপ্লিট হচ্ছে। থার্ডে আমাকে দেখাবে এই যে পেজ গুলো দেখাচ্ছে, ঠিক আছে। সো শো অল অ্যাকাউন্টস দেখাই তো বাকি সব পেজ গুলো দেখাবে। এখন আমার যদি এই দেখেন এটার সাথে ফিউচার ফ্রিল্যান্সারের সাথে আমার কি ইনস্টাগ্রামটা না কানেক্ট করা না। এখন আমি যদি এইটা সিলেক্ট করতে চাই আমাকে দেখেন সিলেক্টই করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না বলেন তো? কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা 10,000 ফলোয়ার আছে কি? নাই, না আপু। 900 আছে, 927। 927 অনলি। তো আমাকে ওরা এখান থেকেই দিচ্ছে না। তো আমরা বায়ারের ইনস্টাগ্রাম এখন যদি আমি ফিউচার ফ্রিল্যান্সারটা থেকে ইনস্টাটা সরাই নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য, দেখবেন তখন আমার ফিউচার ফ্রিল্যান্সারটাও এনাবল হয়ে যাবে। তো আমার কানেক্ট করা নাই, যেমন এইটাও কানেক্ট করা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর এইটাতে আমি হচ্ছে যে রোলে আছি সেই রোল থেকে আমি ইয়ে করতে পারবো না, পেজ ক্রিয়েট করতে পারবো না, মানে শপের কাজ করতে পারবো না। এলইডিপি তে আমার যে রোল আছে সেই রোল আমাকে এটা এনাবল করে না, রোলেরও ব্যাপার আছে। তো আমার নিজস্ব পেজ হচ্ছে এই তিনটা। আগে মোবাইল থেকে বের করে দিল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। আমার মোবাইলের এই যে কানেক্ট এখন আবার আসছে। কোনো কল আসছে?
কি জন্য বের করে দিছে? আচ্ছা মোবাইল অফ থাক। কি জ্বালা, শোনা যাচ্ছে? জি আপু জি শোনা যাচ্ছে। মোবাইল থেকে নেট চলে গেছিল, মোবাইলে তো মোবাইল ডেটা অন থাকে, বের হয়ে গেছিলাম। তো কোথায় ছিলাম? তো আমার আলেজাটারে অলরেডি সব ক্রিয়েট করা ছিল, এই জন্য এখন আমাকে আর আলেজাটার পেজ দেখাচ্ছে না, কারণ সেখানে অলরেডি সব অ্যাপ্রুভ, ওই প্রিভিয়াস নিয়মের সব অ্যাপ্রুভ করা। তো সব ছাড়া এখন আমার কাছে এই সমস্ত পেজ আছে। এই যে আলেজাটাটা, এটা তো দিবে না কারণ সব ক্রিয়েট করা আছে, আর এই দুটাতে আমার হচ্ছে রোল যেটা আছে সেটা দিয়ে হবে না। এটাতে ইনস্টা কানেক্ট করা, দ্যাটস ওয়াই আমাকে এটা এনেবল দিচ্ছে না। সো আমাকে শপের জন্য এই দুইজন বাকি আছে তাদেরকে দিচ্ছে। তো আমি এখন করব কি, এসএমবি তে করব। সো আমি পেজটা সিলেক্ট করে নিলাম। আপনাদেরকেও কিন্তু সেম ড্যাশবোর্ড এভাবেই দেখাবে, যদি বায়ারেরটা দেখেন বায়ারেরও এভাবেই দেখাবে। ওকে, সো আমি পেজ নিয়ে নিলাম। এখন হচ্ছে নেক্সট, আবার এখান থেকে ক্রিয়েট নিউ পেজের একটা অপশন দেয়, যে একেবারে কোনো পেজ ক্রিয়েট না থাকলে এখান থেকে একটু পেজ ক্রিয়েট করতে পারবেন, এটাও দেয়। এটা দরকার পড়বে না কারণ আমার অলরেডি রেডি করা পেজেই সব লাগবে। নেক্সটে দিলাম। এখন হচ্ছে বিজনেস ইমেইলটা দিতে হবে, and this should be an email address that you use to contact company business. এখন আমরা কি এসএমবি তে ইমেলটা কি দিয়েছিলাম দেখি তো। এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ম্যাচিং রাখবেন, হ্যাঁ, একটা দিয়ে আরেকটা দিবেন না, এরকম করবেন না, যেটা আছে সেটাই নিয়ে নিবেন। মানে ইনফরমেশনে মিসম্যাচ হলেও কিন্তু ঝামেলায় পড়বেন। সো আমার বিজনেস ইমেলটা দিলাম, বিসমিল্লাহ, সাবমিট করে দিলাম। এখন দেখেন বলতেছে কি, ক্যাটালগ প্রোডাক্ট। এই যে আমরা ভাবছি কি আগে যেটা হতো, এই ক্যাটালগেরটা জীবনেও বুঝতো না, এখন হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করতে বলে। এখন এই যে দেখতেছেন দুইটা ক্যাটালগ, এগুলো আমার আলিয়া জ্যাটারের ওইদিকে বা রিপাস কালেকশনে কিছু ক্যাটালগ হয়তো করা ছিল, এগুলো প্রিভিয়াস দেখাচ্ছে। আপনাদের যেটা দেখাবে এরকম আসবে, জিরো প্রোডাক্ট, ক্যাটালগ নাই। কখনো শপের জন্য কোনো কিছু নিজে নিজে পাকনামি করে ট্রাই না করে থাকে, সো আপনাদের ড্যাশবোর্ডটা আসবে এরকম। উপরে এগুলো আমার তো প্রিভিয়াসলি করা ছিল দেখে আমার কিছু ক্যাটালগ আছে করায় ওইটা দেখাচ্ছে, আর আপনাদের আসবে এরকম। সো আমাকে ক্যাটালগটা আগে হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে। সো আমি ক্যাটালগটা সিলেক্ট করলাম, আর আমাকে দেখাচ্ছে যে কোনো ক্যাটালগে জিরো প্রোডাক্ট, কিছু নাই। দেন হচ্ছে আমি ক্যাটালগের নেম দিব। আচ্ছা, ক্যাটালগ প্রোডাক্ট জিরো, এটা কোনটার আইডিতে দিচ্ছে দাঁড়ান তো দেখি তো। এসএমবির আইডিটা একটু দেখে নেই দাঁড়ান। পেজের তো আইডি আছে, পেজের আইডি কোথায় দেখবো আমি? উফ, এই জুমটাকে কোথায় নিয়ে, কোত্থেকে কোথায় নিয়ে যাব? জুমের বারটা আজকে খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, পেজের আইডি কোথায় থাকে? আপু সবচেয়ে মজার জায়গা হচ্ছে জুমের এই মানে আচ্ছা, এই বারোটা। যে এখানে আছে, এই যে 191 ব্লা 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 225। ওকে, এইটাও অন্য কোনো কিছুর জন্য বলতেছে।
অন্য কোনো কিছুর একটা, যেখানে জিরো প্রোডাক্ট। ক্যাটালগ হয়তো কোনো কিছুর জন্য ট্রাই মারছি, এসে আছে। এটা কোন পেজের আইডি আই ডোন্ট নো। এসএমবির আইডি তো হচ্ছে এই যে এটা। এনিওয়েজ, সো আমি ক্রিয়েট নিউ ক্যাটালগ। ক্যাটালগ আইডি আর পেজ আইডি কি সেম নাকি? আপনি যে পেজের জন্য যখন করবেন তখন একটা করে আইডি ক্রিয়েট হয় ক্যাটালগের। এই যে দেখেন, এটার একটা আইডি হয়েছে, এটার একটা আইডি হয়েছে। সো আমি এখন একটা ক্রিয়েট করলে দেখবেন এইটার একটা আইডি ক্রিয়েট হবে। সো আমি একেবারে যেটা বিগিনিং এ থাকে সেটা থেকেই করি। সো আমি ক্রিয়েট নিউ ক্যাটালগ, এটা মেবি অন্য কোনো ক্যাটালগের আইডি ক্রিয়েট করছে, কারণ আমি তো ঘাটাইছি বহুত, তাই না, প্রিভিয়াসলি। সো আপনাদের তো এইটা আসবে, বললাম যে আপনাদের মানে ফার্স্ট টাইম ট্রাই করলে একদম দেখাবে যে ক্রিয়েট নিউ ক্যাটালগ এবং ক্যাটালগের নেমটা দিতে বলবে। সো আমি এখানে ক্যাটালগ নেম ধরেন দিলাম পোলো টি শার্ট। ওকে, পোলো টি শার্ট নামে আমি একটা ক্যাটালগ ক্রিয়েট করব, যেখানে শপে আমার সব পোলো টি শার্ট থাকবে। যদিও ট্রাভেল এজেন্সি, বাট আমি এখন গেঞ্জি বিক্রি করবো আর কি আর করা। সো দেন হচ্ছে নাম দিয়ে দিলাম আর নেক্সট দিব। দেন হচ্ছে আপনি কোন কান্ট্রিতে হচ্ছে ডেলিভার করেন। অবশ্যই আপনি প্রোডাক্ট নিয়ে বসছেন, ব্যবসা করতে বসছেন, সেটা আপনি নির্দিষ্ট কান্ট্রিতে সেল করবেন। আপনি যে কান্ট্রির বান্দা সেই কান্ট্রির ভিতরেই সেল করবেন, বাইরে তো নিশ্চয়ই করবেন না। করতে পারেন, সেটা আপনার বিশাল আকারে শিপমেন্টের মানে শিপিং প্রোডাক্ট করে ব্যবসা করলে সেটা হচ্ছে অন্য ইস্যুস। বাট আলটিমেটলি এখানে ইয়েটা থাকবে যে বাংলাদেশ। আমার জন্য তো বাংলাদেশই হবে, বাইরের যে কান্ট্রি থাকবে বাইরের কান্ট্রি। দেন নেক্সট, এখন হচ্ছে দেখেন চেক আউট মেথড, ওই যেটা বললাম যে ওয়েবসাইট রাখবো নাকি রাখবো সেগুলো। তো এখানে আমার চেক আউট মেথড কি দেখাচ্ছে, আমি সিলেক্ট কি করে আসলাম এই কিছুক্ষণ আগে, মেসেজ না। তো আমাকে চেক আউট মেথড কিন্তু মেসেজই দেখাচ্ছে। দেন হচ্ছে সেলস চ্যানেল কোনটা, আমার এসএমবি থেকে যাচ্ছে, মানে আমার কোন পেজ থেকে যাচ্ছে। সেলস চ্যানেলটা বলতে আমাকে এসএমবি দেখাচ্ছে, এটাই সিলেক্ট করে আসছি। এখন আমি চেঞ্জ করতে চাইলে আমার বাকি পেজগুলো আবার দেখানো শুরু করবে। সো আমি তো বাকি পেজ নিচ্ছি না, আমার তো এইটাই পেজ। ওরে সেম জিনিস আবার দাও। এখানে হচ্ছে গিয়ে আপনার চেক আউট চ্যানেলটা বলতে আপনি কোন পেজটা থেকে সেল করতে চাচ্ছেন। আপনার মাল্টিপল পেজ থাকতে পারে, সো ওই জন্য এটা এখানে দেখাচ্ছিল এসএমবি, বিকজ আমি এসএমবি সিলেক্ট করছিলাম। দেন হচ্ছে আমার প্রোডাক্ট এখানে কি জিরো। এখন আমার কাজ করতে হবে, জিরো প্রোডাক্ট রেখে কি ক্যাটালগ ক্রিয়েট করব। ওই যে আন্ডা একটা দেখাচ্ছিল না, ক্যাটালগ আইডি দেখাচ্ছিল বাট জিরো। আমি হয়তো এরকম অর্ধেক রেখে আর কিছু করি নাই, সো জিরো ছিল। হ্যাঁ, সো আমি এখানে এই যে চেঞ্জ, আমার তো প্রোডাক্ট আপলোড করতে হবে আগে, সো আমি চেঞ্জে দিয়ে হচ্ছে আমাকে প্রোডাক্ট দিতে বলবো এখন। আরে এখানে ধরো চেঞ্জে কেন, প্রোডাক্ট আপলোডের জায়গা কোথায়? উফ, শর্ট, জিরো প্রোডাক্ট কান্ট্রি সাবমিটিং। আমাকে অ্যাড প্রোডাক্টের জায়গা কোথায় ছিল? আমি কি মিস করে চলে আসছি অ্যাড প্রোডাক্ট? হ্যাঁ, আমি তো মিস করে চলে আসছি। আপু কোথায় ছিল অ্যাড প্রোডাক্ট? আমি চলে আসলাম না দিয়ে। আল্লাহ, ওই যে এখানে। হ্যাঁ আপু বলেন। আপু আমি তো যদি কারোর পেজ ক্রিয়েট করি তাহলে তার আইডি থেকে আমার করতে হয় না, ওই যে ক্রিয়েট পেজে গিয়ে। এখন যদি ওনার আইডিতে আমার অ্যাক্সেস না দেয় তাহলে কি আমি আমার আইডি থেকে করব, তারপরে ওনাকে অ্যাডমিন বানিয়ে দিব?
লিঙ্কডইনের পেজ। না, আপনার আইডি থেকে বানায় তাকে ইয়ে করবেন না, ওনাকে ওনার পেজের আইডি দিতে হবে। আপনার আইডি থেকে হলে পেজটা অলওয়েজ আপনার কাছে, মানে সারা জীবনের জন্য ওনারশিপ আপনার থাকবেই। ওনাকে আপনি অ্যাডমিন করতে পারবেন, সেও কাজ করতে পারবে, বাট আপনার প্রোফাইল যেটা, নাবিলার প্রোফাইলে ওই ব্যাটার ইয়ে অলওয়েজ থাকবে। আমাকে এখানে প্রোডাক্ট অ্যাড করার ইয়ে দিচ্ছে না কেন? বুঝছেন নাবিলা? ওর মানে ওর লিঙ্কডইনের প্রোফাইল থেকে হচ্ছে ওর কোম্পানি প্রোফাইল ক্রিয়েট হবে, সো ওকে মাস্ট বি আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে। আদারওয়াইজ আপনার থেকে ক্রিয়েট করে ওকে যদি ডেলিভার দেন, আপনার ওনারশিপ থাকবেই তো, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে মেইনলি আপনার আইডি থেকে। দেন আপনি ওকে অ্যাডমিন দিয়ে তাকেও পাওয়ারফুল করে ফেলছেন, বাট ওনারশিপটা আপনার এখানেই থেকে যাবে আজীবন। আর আপু উনি হচ্ছে পেমেন্ট 50% অ্যাডভান্স দিতে যাচ্ছে আর 50% হচ্ছে কাজের পরে, তাহলে কি আমি রাজি হব? হ্যাঁ, অন হাই নিউ ইট, আমার প্রোডাক্ট অ্যাড করতে দিতেছে না। ক্যাটালগ অ্যাড করতে দিতেছে না, প্রোডাক্ট অ্যাড করতে দিতেছে না, করতেও দিচ্ছে না। আমি জানতাম ফেসবুকের কাজ আমি দেখাইতে গেলে প্রবলেম ফেস করব, তো অবশ্যই আমি জানতামই। আমি এটা নেই তো, দেখি তো কি সমস্যা নাই আপু। এটা তো নিলাম। উফ, সেম করতে দিবি বান্দা, প্রোডাক্ট অ্যাড করতে দে। আচ্ছা দেখেন, আমার ভুল হয়েছে, সরি সরি, ইটস মাই মিস্টেক। আমি নিজেই যে কথা বলছি সে কথা বলে নিজেই ভুলে গেছি। দুইটা ইম্পর্টেন্ট থিং ছিল এখন সব ক্রিয়েটের বেলায়। একটা তো বললাম যে সব অ্যাপ্রুভ হবে কি না হবে, রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো, তাই না? সেকেন্ডটা এই যে কমার্স ম্যানেজার যে অন করছিলাম, জি আপু। কমার্স ম্যানেজারে বলছিলাম যে আগে ডিরেক্ট পেজ থেকে সব, এখন ডিরেক্ট ম্যানেজারে গিয়ে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয় ক্যাটালগে, তারপর হচ্ছে ওই ক্যাটালগটা এসে শপে সিলেক্ট করতে হয়। এই জন্যই তো আমি এই কমার্স ম্যানেজারটা অন করছিলাম। আমি এখানে করছি, এখানে না করে ওখানে গুতাইতেছি, দিবে কেন ও? সরি ফেসবুক, ইটস মাই মিস্টেক। শপের যে স্টেপস গুলাতে গেলাম, কোন স্টেপে এসে আটকায় আছি, যে এখানে সিলেক্ট করছি, তারপর হচ্ছে আমাকে আর মানে যেতে দিচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি আমি মানে কি বলে, ক্যাটালগ লাগবে আমার, যে ক্যাটালগটা আগেই আমার ক্রিয়েট করা থাকতে হবে ক্যাটালগ ম্যানেজার থেকে। এই যে কমার্স ম্যানেজার থেকে গিয়ে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। সো এই যে কমার্স ম্যানেজারে যাব, যেটা কিনা কোথায় থাকে, এই যে কমার্স ম্যানেজার এটা এখানে থাকে। কমার্স ম্যানেজারে যাই, অথবা এই যে যেভাবে আমি গেছিলাম সেভাবে না পাইলে যে কেমনে যাবেন সেটাও দেখাই দিচ্ছি। আমাকে কোন পেজ থেকে ইয়েতে নিছিল, সিম্পলি টাইপ করবেন কি businessfacebook.com, তারপর এই যে বিজনেস স্যুটের পেজটা আসবে, এখানে এসে এই যে টুল, মোর টুলে ক্লিক করবেন। আপনার এই পেজের জন্য এখানে দেখবেন কমার্স ম্যানেজার দেখাবে। কোথায় কোথায় কোথায়, ইভেন্ট ম্যানেজার, ভিউ পেজ,
ক্রিয়েটর, বিজনেস অডিয়েন্স, অ্যাড রিপোর্টিং, ইভেন্ট ম্যানেজারও দিছে। ক্যাটালগ ম্যানেজার কোথায়? ওই যে এখানে অ্যাড করছে, এই যে দেখছেন কমার্স, এই কমার্সে ক্লিক জি আপু। করলে এই যে ফেসবুক কমার্স পেজটা চলে আসবে, মানে যেটা থেকে ক্যাটালগের জন্য হচ্ছে কাজ করতে পারবেন। এখানে এসে এই যে পাবেন কমার্স ম্যানেজার। কোত্থেকে যাইতে হয় দেখছেন? তারপর হচ্ছে এই যে অ্যাড ক্যাটালগ। আর আমি এই যে এখান থেকে গেছি, এই পেজটা এভাবে ডিরেক্ট আসে না আপনাদের কাছে, আমি এই লিংকটা দিয়ে দিই। এই লিংকটা কোথাও বুকমার্ক করে সেভ করে রাখেন, আমি নিজেও করে রাখি। এই পেজটা আমি শুনছি, এই পেজটা ডিরেক্ট এভাবে আসে না। আমার আভার এন্ড থেকে যে কয়েকটা বাইরের কাজ করতে গেছে, প্রত্যেকের শপ ক্রিয়েট করতে আমরা অনেক প্রবলেম ফেস করছি। আচ্ছা জি আপু, মেসেজ টেনশন যেটা নিয়েন দিয়ে না, দেন। টেনশন নিয়েন না, আমি হচ্ছে গিয়ে এই লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংকটা কাইন্ডলি সবাই এটা সেভ করে রাখেন। ডিরেক্ট এই লিংকটা এভাবে আসতে যায় না, আপনারা নিজের চোখেই দেখতেছেন। আমি ক্লিক করতেছি, আমার কত কাহিনী করে দেখাচ্ছে। কোথায় ছিলাম? আচ্ছা আপু ফেসবুকের শপের আপু এটা থাকুক, এটা হ্যাঁ। আমার এখানে কিন্তু ওই যে ইয়ার থেকে আছে আপনার এই যে হোম পেজের থেকে ক্রিয়েট শর্টকাট, ইউর শর্টকাটের থেকে ইয়া পেজে ক্লিক করলে আসতেছে কোথায় বিজনেস সুইচ। এটা? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না এখানে আপনার ওই কোত্থেকে? এখানে না, এখানে না, একেবারে হোম পেজে যাইতে হবে আপনার ফেসবুক ইয়ার থেকে। আমি হোমেই আছি ভাইয়া এখন, এই যে এসএমবি হোমে। এটা না, এটা তো আপনার ইয়ার থেকে আপনার বিজনেস পেজে স্যুটের পেজে। কথা বলতেছেন? জি 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 বিজনেস স্যুটের কথা বলতেছেন? আচ্ছা। জি, বিজনেস এই স্টুডেন্ট থেকে আপনার কমার্সে যাইতে হবে। এই যে এখান থেকে, জি এখান থেকে তো আমিও পেয়েছি। এই যে কমার্স পেলাম না, এই যে কমার্স, জি এটা এটা তো আমিও জি জি পাইলাম এখান থেকে। এই যে এখান থেকে পেলাম। তারপরে হচ্ছে পেজ, কিন্তু পেজটার আউটলুকটা দেখছেন এরকম জি জি অন্যরকম না? জি আপু। আর আমি এখানে যে আউটলুকটা ক্রিয়েট করে রাখছি, এটা দেখতে আরেক রকম না? এই এই জি আউটলুকটা আপু, আমার দুইটাই প্রথমে দুরকম। দরকার। এইখান থেকে স্টেপ বাই স্টেপ হচ্ছে আহ মানে এই পেজটা এভাবে আসতেছে না, তো এই জন্য আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তো আমি ক্যাটালগের জন্য এখানে গেট স্টার্টেড দিব, তারপর হচ্ছে এই যে এরকম করে হচ্ছে ক্রিয়েট শপ আর ক্রিয়েট ক্যাটালগ। আমি বিজনেস স্যুট থেকে দেখি আমার যেটা আসে এটা কিভাবে আসে। অ্যাড শপ বলতেছে, এখানে অ্যাড ক্যাটালগ বলতেছে, দেখি দুইটা আমার সেম হয় কিনা। দুইটাই আমি করি আপনাদের সামনে, ফাজিলের ফাজিল একই আসতেছে। তো এই দেখেন, দুইটা পাশাপাশি নিয়ে আসি। এইটা বিজনেস স্যুট থেকে গিয়ে তারপর হচ্ছে এখানে কোথায় দিলাম, আমি কমার্সে গেলাম, রাইট? কমার্সে গিয়ে উপরে অ্যাড শপ আর নিচে হচ্ছে অ্যাড ক্যাটালগ। অ্যাড ক্যাটালগে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমার এই ড্যাশবোর্ডটা আসছে। আর আমি একটু আগে ছিলাম এই যে এখানে, এই যে আপনাদের যে লিংকটা দিছি গেট স্টার্টেড, সেই লিংক থেকে আমাকে এইভাবে দুইটা দেখাইছে। দেন আমি হচ্ছে এখানে ক্রিয়েট ক্যাটালগ দিলাম, দেন গেট স্টার্টেড দিলাম। কারো এখান থেকে খুব নয়েজ হচ্ছে, মিউট করেন অনিশ ভাই। সো এই যে সেম সেম ড্যাশবোর্ড আসলো, ঠিক আছে? ড্যাশবোর্ড সেমই আসলো, দুইটা বদলাই ফেলছে। প্রতিদিন যদি ওদের চেহারা বদলায় ওরা, আপনারাই কাজ করবেন কিভাবে বলেন? আমি তো পারি না। সো এখন ক্লিয়ার?
দুইটা জায়গা থেকে আমরা কিভাবে পেয়ে গেলাম? একটা তো আমি লিংক দিছি, কোন লিংকটা দিছিলাম? আর আমাকে ওই ওই পেজে দেখাবে, এই যে আগের পেজে নিয়ে যাবে। আমি সব কাটি, খালি শপের পেজটা কই? এটারে একটু দূরে সরাই রাখি। এটা তুমি দূরে যাও, আর্নিং সেটা সবাই ফিল আপ করে রাখো। আচ্ছা, একদম শুরু থেকে যাই। এটা থাক, এটা শপেরটা ছিল। আপনাদেরকে আবার দিছি শুরু থেকে কি? আপু। আবার শুরু থেকে যাই আমরা। আপনাদেরকে জি আপু। আমি একটা লিংক দিছি, সেই লিংকটা হচ্ছে এইটা। এটা এরকম চেহারা আসে, ঠিক আছে? জি আপু। আর এটা দেখে নিবেন আপনি কোন অ্যাকাউন্টে আছেন। বাইরের তো একটা অ্যাকাউন্টই থাকবে, বা যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে, বাইরের কোন অ্যাকাউন্ট থেকে যাবে সেটাও একটু চেক করে নিন। তো এইটা আমার পার্সোনাল অ্যাকাউন্টই থাকবে। তো এখানে আসি আমি, এটা এভাবে দেখলাম। আর আমাদের এখনের এই মুহূর্তের যেই নতুন চেহারা আসলো, সেটা আমরা কোথায় পেলাম, কিভাবে পেলাম? সেটা গেলাম হচ্ছে এটার যে কোনো কিছুতেই ক্লিক করলে, এই জায়গা থেকে যে কোনো কিছুতে ক্লিক করলে চলে যায় হচ্ছে বিজনেস স্যুটের পেজটাতে। এই দেখেন বিজনেস স্যুটের এই পেজটাতে চলে গেছে। এখন এভাবে এখান থেকে যে কোনো কিছু ক্লিক করলে এই জায়গায় চলে আসে, মানে নতুন করে এই এই চেহারা দেখায়, এই লেআউট দেখায়। তো জি আপু। ইনবক্স দিয়ে ক্লিক করছিলাম, তো ইনবক্স এর ইয়েটা আসছে। সো এটা হচ্ছে মেনুটার এখানে হচ্ছে কমার্স। কমার্সে ক্লিক করলে আবার আরেকটা ট্যাব ওপেন হচ্ছে কমার্সের। সো উপরে এখানে অ্যাড সব দেখায়, আর নিচে দেখায় হচ্ছে অ্যাড ক্যাটালগ। সো সব ক্রিয়েট করার আগে হচ্ছে অ্যাড ক্যাটালগ দিতে হয়। অ্যাড ক্যাটালগ দিলে এই চেহারা আসবে। আর প্রিভিয়াসলি আমাদের যেটা ছিল, যেটাতে আমরা ইউজ টু ছিলাম, মানে প্রিভিয়াসলি বলতে খুব বেশি প্রিভিয়াসলি না, মানে হয়তো জি মাস খানেক আগে, মাস দুয়েক আগে এরকম। হ্যাঁ, জি এখানে ক্লিক করলে চেহারাটা আসতো এরকম করে, এখনো ওভাবে আসে। আপনি এইভাবে যদি টাইপ করে যান তাহলে এভাবে আসবে। এখানেও ক্রিয়েট শপ, ক্রিয়েট ক্যাটালগ, আমি ক্যাটালগে দিয়ে গেট স্টার্টেড দিলাম। এখানেও আমার সেম চেহারা চলে আসলো। So, এখন দুইটা চেহারা এক, এই যে একটা, এই যে একটা। পেজ থেকে যখন গেছি তখন আসছে এটা, আর আমি ওই পেজ থেকে যখন আসছি তখন আসছে এইটা। তো একই এখানে আপু। ট্রাভেল, প্রপার্টি, অটো এগুলি আছে আমাদের, এগুলি না। আমরা হচ্ছে বিজনেসের যখনই থাকবো তখন অবশ্যই এই যে প্রোডাক্ট, এটা সিলেক্ট করব। বাকিগুলো হচ্ছে আদার নিশ, ঠিক আছে? আদার নিশের উপর যদি সব ক্রিয়েট হয়, সেই অনুযায়ী ক্যাটালগ, আপনাকে ক্যাটালগের ক্যাটাগরি দেখাচ্ছে এখানে। হ্যাঁ, জি আপু। তো আমরা হচ্ছে যেহেতু টি শার্ট দিয়ে এখন ক্যাটালগ ক্রিয়েট করব, এজন্য ই কমার্সের প্রোডাক্ট সোল্ড অনলাইন এটা দিলাম। এই রিলেটেডও ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন আপনি। ধরেন আমাদের তো ট্রাভেল এজেন্সি ছিল, এটা নিতে পারতাম আমরা। তাহলে হতো কি, বিভিন্ন ট্রাভেল প্যাকেজ রেডি করতে হতো। সো প্যাকেজ রেডি করাটা একটু টাফ না? জি দ্যাটস আপু। ওয়াই আমি প্রোডাক্টের জন্য নিয়ে নিলাম। সো আমি এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে নিশ, নেক্সট। নেক্সট এর পর আসবে দুইটা অপশন এখানে, কানেক্ট এ পার্টনার প্ল্যাটফর্ম আর আপলোড প্রোডাক্ট ইনফো। এইটা যদি বায়ারের কোনো শপিফাই, অ্যামাজন, দারাজ, ইবেলি এরকম টাইপ, ঠিক আছে, কোনো ই কমার্স সাইটের থ্রুতে সে তার প্রোডাক্ট সেল করে, তার নিজস্ব, এরকম আদ্রিয়ানার মতো নিজস্ব ওয়েবসাইট না, ঠিক আছে? সে হচ্ছে ধার করা অন্য কারো ওয়েবসাইটের থেকে গিয়ে হচ্ছে প্রোডাক্ট সেল করে, তখন হচ্ছে এটা দিব। কানেক্ট আ পার্টনার প্ল্যাটফর্ম, মানে নিজের ওয়েবসাইট না, অন্য কোনো পার্টনার
মানে ওয়েবসাইটের সাথে পার্টনারশিপ করতে হয় তো। যে কোনো জি ই আপু। কমার্স সাইটে আপনি যদি আপনার নিজের প্রোডাক্ট সেল করতে চান, যেমন দারাজে যারা তাদের প্রোডাক্ট সেল করে, অবশ্যই আগে দারাজের সাথে পার্টনারশিপে যায়, তাদের ইন্টারনাল একটা কোম্পানির ইন্টিগ্রেশন হয়, তারপরে তাদের একটা অ্যাকাউন্ট হয়, তাদের একটা আলাদা স্পেস দেয়, ওই স্পেসের ভিতর তখন তারা তাদের প্রোডাক্ট গুলো আপলোড করে, যেটা দারাজে গিয়ে সবাই ওখান থেকে কিনে। দারাজে ঢুকি আমরা ঠিকই, দারাজের .com এটা একটা ওয়েবসাইট, বাট প্রোডাক্ট যখন কিনি তখন কি দারাজের প্রোডাক্ট কিনি না, নাকি যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির যে প্রোডাক্টটা কিনি, কোম্পানির, তাই জি না? আপু। হ্যাঁ। সো এইটা হচ্ছে তখন হবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম কিন্তু এটাই হবে। সো আমরা এটাই নিচ্ছি, এটা সিলেক্ট করাই আছে। ক্যাটালগ ওনার আমার নাম এটা দেয়া আছে, নাম আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো। ওই যে চেঞ্জ করে নিব কিভাবে, ওই যে আমার যে বিজনেস অ্যাকাউন্ট যেই দুইটা করা আছে সেগুলোই দেখাচ্ছে, বা আমার একদম পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি করতে চাই সেটা। কিন্তু না, আমরা সব টপ এই ধরনের গুলা হচ্ছে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টের থ্রুতেই করবো, যেহেতু কমার্স ম্যানেজারটা বিজনেস অ্যাকাউন্টের, ফেসবুক business.com এর হচ্ছে গিয়ে পোর্শন। সো আমি রিপা আলমেই ছিলাম, এটাকে তো অলরেডি আমি ডিঅ্যাক্টিভের জন্য অ্যাপ্লাই করে দিছি, ওরা কিছুদিন সময় নেয় তারপর ডিঅ্যাক্টিভেট করে, তারপর আমার দুইটাই থাকবে, একটা মাত্র বিজনেস অ্যাকাউন্ট যেটা রিপা আলম, আর পার্সোনাল যেটা আমার প্রোফাইলের যে অ্যাকাউন্টটা সেটা। তো ওই আইডিটা সিলেক্ট করে নিলাম, এটাই থাকলো। ক্যাটালগ নেম, এই যে এখানে আমার দেওয়া উচিত এখন আবারও কি, পোলো টি শার্ট দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট হলো, এখন হচ্ছে ভিউ ক্যাটালগ। আর আপনার ক্যাটালগের একটা ডিজাইন ওরা দেখায় দেখায় আপনার ক্যাটালগের পেজটাতে নিয়ে যাবে, হোপফুলি যদি আগের মতো থাকে। না, আগের মতো নাই, আগের চেহারা নাই, বলেই দিচ্ছি, এই যে নতুন চেহারা দেখলাম আমি। জি আপু। সো নতুন চেহারায় এরকম আপনাদের সাথে আমি আজকে প্রথমবারের মতো দেখছি। তো এই যে ক্যাটালগে আইটেম কি, জিরো। সো জিরো আইটেম তো থাকবে না, অ্যাড আইটেম ক্লিক করব, অ্যাড আইটেম, দেন হচ্ছে ম্যানুয়ালি, অবশ্যই ম্যানুয়ালি তো আমি প্রোডাক্ট আপলোড করব। এখানে ডেটা ফিট কি দেয়া আছে, ইউজার স্প্রেডশিট অর ফাইল, বাল্ক কেমন যদি থাকে, যেটা হচ্ছে আপনার এমন ভাবেই ফাইলটা করা যেটা ডিফারেন্ট প্রোডাক্টের ছবি ডিটেলস টিটেলস দিয়ে আপনার করা, সেভাবে করলে করতে পারবেন, বাট এগুলো ফাইলের ফরম্যাট অবশ্যই অন্যরকম থাকবে। এক্সেল আর গুগল, বাট এক্সেল গুগল শিট করেন যদি আপনি প্রোডাক্টের জন্য, এক্সেল আর গুগল শিট করা মানে বুঝছেন, একটা প্রোডাক্টের ডিটেল দিয়ে একটা এক্সেল বা গুগল শিট করাটা কিন্তু আবার এক্সেল গুগল শিটের বিভিন্ন ফাংশন আছে, যারা হচ্ছে ওইভাবে রেডি করতে পারে তারা পারবে। আপনার আমাদের জন্য ম্যানুয়ালি থাকবে। এই পার্টনার প্ল্যাটফর্ম ওই যে বললাম শপিফাই এই টাইপের যদি কিছু থাকে, আর পিক্সেলের ব্যাপারটা পরে, আপাততর জন্য এখন পিক্সেল লাগবে না। সো আমাদের ফার্স্ট অপশন যেটা ম্যানুয়াল সেটাই থাকবে। এন্ড হচ্ছে নেক্সট, নেক্সট দেওয়ার পর হাইরে জুম বাড়ে, একবার উপরে নিচ্ছি একবার নিচে যাচ্ছি, তারপর হচ্ছে স্টার্ট ট্যুর দিলাম। ফার্স্ট টাইম দেখাচ্ছে নতুন ড্যাশবোর্ড, তাই সব জায়গায় একটু পুটুস পাটুস আসতেছে। তো এখন প্রথম কাজ হবে কি, অ্যাড ইমেজ, ইমেজ আনতে হবে। ইমেজ অবশ্যই আমাদেরকে বাইরের কাছ থেকে আগে থেকে নিয়ে আসতে হবে। সো আমি একটা টি শার্ট নিয়ে আসলাম, সেভ। এখন ইমেজের টাইটেল শর্ট কোড যেটা যেভাবে দেয়, আমি একটু আদ্রিয়ানা থেকে কপি মাইরে দিই, আমার এখন লেখার মতো ধৈর্য নাই। জি আপু। অবশ্যই এগুলো আমরা কি দিব, বাইরের যে প্রোডাক্ট, বাইরের কাছ থেকে প্রোডাক্টের ডিটেল নিয়ে এটা কি দিচ্ছি, টাইটেল দিচ্ছি, দেন হচ্ছে ডেসক্রিপশন। সো নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে,
ওরে বাবা, যে এমনি দিছে ডেসক্রিপশন আদ্রিয়ানা, বাবা রে, এখানে কি ডেসক্রিপশন দিছেন ভাই? এখানে কিছু দেন নাই, ছোটখাটো করে তো কিছু দিলেই হইতো। আচ্ছা আমি দিলাম না কিছু, আমি এখানেও আহ এটাই দিয়ে দিলাম, আপনারা বুঝে নিন। এখানে কিন্তু জি আপু। পুরো প্রোডাক্টের ডিটেল ডেসক্রিপশনটা, এটা সাইজ, আচ্ছা এভাবে দিয়ে দে একটু, ধরেন সাইজ স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, এরকমই তো থাকে। তারপর এটা হইতে পারে যে আহ আর কি থাকে, একটা টি শার্টের ডেসক্রিপশন। এনিওয়েজ, এগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই, এগুলো বায়ারের ডেসক্রিপশন বায়ারই দিয়ে দিবে, বায়ারের প্রোডাক্ট বায়ারের ডেসক্রিপশনই থাকবে। জি ওয়েবসাইট লিংক এখন এটা ছাড়া আমরা যদি আপলোড দিতে চাই দেখবেন যে নিবে না। দেখেন, এই হচ্ছে এমন একটা জিনিস, দেখেন নিবে না, দেখছেন? জি আপু। এখন আমরা কি করব বলেন দেখি, কার মাথায় কি বুদ্ধি আসে? ওয়েবসাইট লিংক তো নিচ্ছে না, আমার তো ওয়েবসাইটও নাই, যার কারণে আমি মেসেজ অপশন দিয়ে চাচ্ছি শপ ক্রিয়েট করতে। এখন কি করতে পারি আমরা? আমাদের ফেসবুক লিংক দিতে পারি। এক্স্যাক্টলি, আমরা যেটা করব, আমাদের ফেসবুকের পেজের যে লিংকটা আমরা সেটাই বসায় দিব। অবভিয়াসলি আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট বসায় দিব, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সো আমি আমার পেজের লিংকটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, এখনো তো আপলোড করতে দেয় না। There is one item with issues, review and fix issues so item can upload. কি ইস্যুস হয়েছে? কোথায় ইস্যুস দিছে? আচ্ছা আমি আরেকটা আইটেম দেই, মাঝে মাঝে অনলি ওয়ান আইটেম দিলে নিতে চায় না। অথবা আমি তো গুগল থেকে নামায় আসছি, ফেসবুক তো অনেক ফাজিল, চালাক হয়ে গেছে, জি আপু। ওটাও করতে পারে। ইমেজ দুইটা দিলাম তো, সেভ আরেকটা দিব। সেভ, সেভ তো করলাম। ওয়ান আইটেম ওয়ান ভেরিয়েন্ট, এখানে তো দেখাচ্ছে ইমেজ দুইটা আসছে, এখানে কি সমস্যা করতে? ইমেজ, আচ্ছা এই যে ইমেজের সাইজ 500 বাই 500 হইতে হবে। আরে মোর খোদা, কত কিছু আপলোড দিল। কোথায় যাব আমরা? ক্যানভাতে, কারণ ক্যানভার কাজ করে এখন বসে বসে। ভাই বাকরে যা, ভাল লাগতেছে না, যে জ্বালাইস না। আপডেট ইওর ইমেল, এখন দেখেন আমি যা করতেছি এটা কিন্তু আপনাদের কাজের মধ্যেই পড়তেছে। এখন জি বায়ার আপনাকে দিল ছোট সাইজের ছবি, কি করবেন? কি করতে হবে তখন? ও সাইজ বাড়ায় নেবো। আপনারা যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করেন সেখান থেকে আপু, রিসাইজ ক্যানভাতে করতে যাইবা পারেন। এখন। আর আর যারা আমার মতো আনাই ওসব পারেন না, ক্যানভাতে গিয়ে ওই সাইজ নিয়ে এটা বসায় দেন। জুমটারে মন চাইতেছে ঘুষায় মাইরা ফেলি। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে আমি মোটামুটি নিয়ে নিলাম, বোঝা যাচ্ছে না তো।
সাইজ করে ফেলছি, সেভ করি। আপু ছবিটা কিভাবে নিলেন আরেকবার দেখাবেন প্লিজ? এই যে আপু আপলোড, ক্যানভাতে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে ক্রিয়েট ডিজাইন থেকে আমি 500 বাই 500 নিলাম সাইজটা। এই যে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে 500 বাই 500 দিয়ে দিলাম। তারপর যেটা করলাম, আমার এখন ইমেজের সাইজটা 500 বাই 500 কিন্তু আসলো। এটা কি 500 বাই 500 আসছে? না আপু কম আসছে। এটা আবার ছোট করে আসলো কেন? ওমা, আর আবার পিচ্ছি করে দেখাচ্ছে কেন? 500 বাই 500 করে এই সাইজটা নিলাম, কিন্তু বারবার কেন এখন আবার এটা আমাকে এই পুচ্ছি সাইজ দেখাচ্ছে কেন? আচ্ছা আবার যাই, ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ 500 বাই 500 দেওয়াই তো আছে, ক্রিয়েট নিউ ডিজাইন। ওমা, আমার ছোট করেই দেখাচ্ছে কেন? আচ্ছা ছোট করে দেখাক, যদি হইতে পারে যে এটাই মানে দেখাইতেছে ছোট করে, কি এর জন্য, এটার জন্য। আচ্ছা সাইজ দিলাম, এখন কি করলাম, বায়ার আমাকে তো তার প্রোডাক্টের ছবি দিয়ে রাখছিল, তো আমি বাইরের প্রোডাক্ট গুলা হচ্ছে যে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়াতে গিয়ে আমার তো কোথায় পিসিতেই সেভ করা থাকবে, অথবা গুগল ড্রাইভে থাকতে পারে, বা বায়ার যেখানেই আমাকে দেখ আমি আমার পিসিতে এনে সেভ করে নিব ডাউনলোড করে ছবিগুলি। সো ডিভাইসে গেলাম, যাওয়ার পর এই যে ধরেন এখানে আমার বাইরের প্রোডাক্ট গুলো সেভ করা ছিল, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। এই যে এখানে আপলোড হয়ে গেল ছবিটা, বুঝছেন আপু? এখন আপলোড হয়ে গেছে, আমি হচ্ছে 500 বাই 500 সাইজে এটাকে একটু সেট করে ফেলি। প্রোডাক্টের কিন্তু অনেক সময় অনেক এডিটের কাজ করতে হয়, যারা প্রোডাক্ট সেল করে জামা কাপড়, তারা কিন্তু আবার বলে যে একটু পিছে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে ওরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে কাজ করে দেন আমারটা। এখন আমি সেট করে নিলাম দুইটা গেঞ্জি। সেভ অবশ্যই জেপিজি নট পিএনজি, এটা খেয়াল রাখবেন। লালটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটাও নিয়ে আসি, বানায় রাখি, সে যদি আবার দুইটা তিনটার কমে যদি না নিতে চায়। ইমা আপু বুঝছেন? জি আপু থ্যাংক ইউ, বুঝতে পারছি। আমি মনে করছি আপনার কাজ এখনো শেষ হয় নাই, তাই কিছু বলতে। সো তিনটা ছবি আমি সাইজ করে নিয়ে আসলাম। এখন যাই আবার এই বান্দার কাছে, আপলোড তো দিছিলাম, নেয় নেই। এখন নতুন গুলির নাম কি দিয়ে আসছে? আনটাইটেল ডিজাইন। আচ্ছা আপু আরেকটা প্রশ্ন, এই যে একটা টি শার্টের ছবি 500 বাই 500 তে আপলোড দেওয়া, দেখেন দেওয়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা না, এটা কি ব্যাকগ্রাউন্ড অন্য কালারও করা যায়? হ্যাঁ, আপনি যে এখানে করেন না, এটার ব্যাকগ্রাউন্ড করেন অন্য কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এটারে এখন কালোর মধ্যে ওমা, আচ্ছা টেনশনের কিছু নাই। আমার ছবি কই? এটা ব্যাকগ্রাউন্ড কালো, এখন এইটা আমি যেখান থেকে নামাইছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ছিল। এখন যদি আমি একদম কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আরেকটা জায়গায় গিয়ে কাজ করতে হবে। রিমুভ বিজি একটা সাইট আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে, remove.bg। এখান থেকে আমরা জাস্ট এরকম প্রোডাক্ট গুলাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারি। কোথায়, ধরেন এটাকে নিলাম, তো এটাকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খালি ছবিটা নিয়ে আসবো।
সিলেক্ট করলাম, ছবিটা চলে আসলো। এটা এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন পিছে কিন্তু সাদা নাই, বক্স বক্স দেখাচ্ছে না, বক্স বক্স থাকবে না, এটা পিএনজি ফরম্যাটে সেভ হবে। এটা ডাউনলোড করে নেই। এখন আমি এখানে যাই, তারপরে আপলোড করে নিয়ে আসি। কোথায় কোনটা এটা বলেন তো? এটা আবার কোন ফাইলে? HSA1 এই নাম্বারে সেভ হয়েছে। কি লাস্টে 46, দুটোটাই তো 46। আপু প্রিভিউ লেখাটা মনে হয়। দাঁড়ান, এটার ফাইল নাম্বারটা পুরোটা দেখে আসি। একই রকম তো? প্রিভিউটা সম্ভবত আমি, হ্যাঁ আপু আমি এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি ওগুলো প্রিভিউ লেখা দিয়ে আসে। আচ্ছা, প্রিভিউ, আপলোড, এটাকে ডিলিট করি। এই যে এখন খালি গেঞ্জিটা চলে আসছে। ওয়াও আপু ব্যাপারটা মজার। ডিজাইনিং এর কাজ আপু মজা, কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি আমাদের কিন্তু ওই সমস্ত ডিজাইনিং এর কাজ পারাটা উচিত, মানে বেসিক অনেকগুলো কাজ পারা উচিত। এই জন্য আপনাদের সর্বপ্রথম ক্লাস আমি নিয়ে আসছি, ক্যানভা দিয়ে করাচ্ছি। এই যে দেখেন আমার ভাইয়ের, চান্দিওয়ালা ভাইয়ারে বসায় এখানে, গেঞ্জির মধ্যে আমার ভাইয়া। ও কিন্তু কোন একটা রাস্তায় বসা ছিল, তো আমি ওর রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসছিলাম। আরো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেমন এই যে আভার লোগো, আভার গেঞ্জি। আপু টি শার্টের ডিজাইন গুলো তাইলে মনে হয় এইভাবেই দেখায় না? এই যে পিচ্চিকে, আপু এটা হচ্ছে টি শার্টের ডিজাইন, কিন্তু এর মকআপ পাওয়া যায় তো টি শার্টের সময়, ওই মকআপে বসিয়ে দেওয়া হয়, এই কারণে ওটা মিলে যায়। জান ওরে এভাবেই রাখি। ও সুন্দর আছে, বাচ্চা মানুষ। এই সেই বায়ার, এই পিচ্চির ভিডিওর চ্যানেল, এই পিচ্চি দুষ্টুমি করে, এই চ্যানেলের হচ্ছে গিয়ে কাজ করতে গিয়ে আমার ফাইবারের এই বাজে ইয়ে পাইছিলাম। আপু আমি একটা করছি পিচ্চির চ্যানেল। পিচ্চিদের চ্যানেল চলে ভালো। আপু যা কষ্ট হয়েছে, কত বাজে ব্যানার চেঞ্জ করছি। এখন দেখি কি করে, কোন ইস্যুস। ভাইরে কি 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 দেয়ার ইজ ওয়ান আইটেম উইথ ইস্যুস, তো মানে কি ইস্যুসটা কি সেটা তো বলবি। 500 বলছিস, 500 নিয়ে আসছি, তো 500তেই নিয়ে আসছি। ইস্যুস কি এখানে? এই পেজ, এই লিংক নিবে না, চালাকি করছে যে নিবেন না। ও আচ্ছা, এইদিকে কোথায় জানি লালটু ছিল। ও এখানে তো আরো অনেক কিছু আছে। আমি বলতেছি রে, এই প্রাইজিং এর জায়গাগুলো কোথায়? আমার দাম দিই নাই আমি। একে হচ্ছে 500 লাগবে, ঠিক আছে, হয়তো ওই ইমেজ গুলা বড়ও ছিল, মানে মিনিমাম 500 কিন্তু লাগবে, কেন প্রাইস দিতে হবে। প্রাইস হচ্ছে 350 টাকা। এখন বাইরের জন্য অন্য কান্ট্রি হলে যে কারেন্সি কিন্তু চেঞ্জ করার আছে, সব কারেন্সি এখানে আছে, সো যে কারেন্সি আছে সেটা দিয়ে দিবেন। এখন আসলে একটা মজার জিনিস দেখাই, সেল প্রাইস। দেখবেন ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে জুফাপের পেজটা না ওপেন ছিল, কোথায়? ওর শপে যাই। উফ, আজকে জুমবারটা আমার খুব কষ্ট দিচ্ছে, খুবই খুবই কষ্ট দিচ্ছে। একবার উপরে নিতেছে, একবার দেখেন এরকম প্রাইস অনেক জায়গায় দেখেন না, যে প্রিভিয়াসলি প্রাইস ছিল এরকম, পরে একটা কাটা চিহ্ন এসে প্রাইসটা আসে এরকম। এরকম দেখছেন না ফেসবুকে যে ডিসকাউন্ট দেয়? এটা কিন্তু একটা মার্কেটিং পলিসি। সেটা হচ্ছে আপনি দিয়েছেন 350, এখন সেল প্রাইস আপনি যদি এখানে দেন 300 টাকা, দেখবেন যে ওটা সুন্দর করে ওভাবে আসবে, মানে প্রাইস একটা দেখাবে, তারপরে ইয়ে দেখাবে। এখন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা কি প্রোডাক্ট। আমি যাই দেখি,
আমার এই ছেলে পেলেদের গেঞ্জির ক্যাটাগরি কোথায়? ইলেকট্রনিক্স, ক্লদিং এন্ড অ্যাক্সেসরিজ। সো এটা হচ্ছে ক্লদিং। তারপর আর কি আছে এখানে? দেন হচ্ছে কন্ডিশন, অবশ্যই নিউ, রিফাবলিশ যেটাই থাকে সেটা দিব, ভিজিবল থাকবে, ইন স্টকে থাকলে ইন স্টক, আর স্টক আউট হয়ে গেলে তবে কিন্তু আউট অফ স্টক। স্টক আউটটা হয়তো আদ্রিয়ানার পেজে পাবো, অনেক কিছুই থাকে ওদের স্টক আউট হয়ে গেছে এরকম চেহারা দেখতে পারবো, মেবি দেখার কথা। ওদের অনেকগুলো জিনিসই সে প্রায় প্রায় দেখায় যেটা স্টক আউট। এই যে ইন স্টক, স্টক আউট, এখানে আছে অন সেল, এই অপশন গুলো এখানেও আচ্ছা দিছে। আপু, পাশে যে একটা সোল্ড লেখা একটা লগো আসে, ওইটা কিভাবে আসে আপু? সোল্ড হচ্ছে ইয়েতে ডেসক্রিপশনে মনে হয় লিখে দেয়, অথবা এখানেও থাকতে পারে দেখি। ইন স্টক, আচ্ছা স্টক ইন স্টকে না দিলেই হয়তোবা দেখাবে যে সোল্ড আউট। আমরা দুইটা প্রোডাক্ট আপ দেই, হ্যাঁ দুইটাই তো দিছি, দুইটা দিছি না, আচ্ছা না দেখি আরেকটা দেই, এখন ওইটারে দিয়ে দিই হচ্ছে স্টক আউট। আরেকটা তো এখানেই দেখানোর কথা, সবগুলার তো আমার একই রকম থাকবে না, এক একটা তো এক একটা থাকবে, তো এটার আমার দেখাচ্ছে না কেন? সেভ তো হয়েছে, এটার ডিটেল কোথায় দিব আমি? আচ্ছা নিউরো, ওকে। বাবা কত আপডেট করছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু এত অনেক কিছু। আপডেট করলে আমি তো মরে যাব। আমি না আপনারাও মরবেন। ওয়ান ইমেজ আপলোডেড স্মলার দেন, এই যে এটা এখন নিতেছে না, স্মলার দেন, মরা। আচ্ছা একটা তো ফুলওয়ালা দিছিলাম, ইয়ে পিচ্ছির চেহারাওয়ালা, এটা চেহারা ছাড়া, ওকে ফাইন। সো এখন নিউ রোতে গিয়ে আবার সেম থিং দিতে হবে আপনাকে। একটা শপ ক্রিয়েট করার কাজই কত টাফ দেখছেন? এটা 400 টাকা, এটা আমি কিছু দিলাম না, এটা একরকম দিলাম, তো এটা আমি এভাবেই রাখি। এটা ক্লদিং, ক্লদিং, এটা নিউ, নিউ ভিজিবল থাকুক, এটা হচ্ছে এটা রাখি। ইন স্টকে দিলে কত পিস আছে বা ব্র্যান্ডের এটা কি সেটা দিতে পারবেন, কন্টেন্ট আইডি অপশনাল, এগুলো অপশনাল। স্টাইল, এটার যদি আলাদা কোনো স্টাইল ফাইল থাকে কেউ, মানে এক একটা মানে টি শার্ট বা এর সমস্ত জিনিসের তো অনেক প্রোডাক্টের উপর ভ্যারি করে যে আপনার কোন ধরনের কি কি ডিটেল আপনার প্রয়োজন পড়তে পারে। এখানে এজ গ্রুপ আমি দিতে পারি যেটা অ্যাডাল্টদের জন্য, বড়দের গেঞ্জি। তারপর কি কালার, এটা তো দেখাই যাচ্ছে কি কালার, আমার দেওয়ার দরকার নেই। জেন্ডার অবশ্যই মেল, মেল ফিমেল দিতে পারবেন, সো মেল। ম্যারিটাল অপশনও চাইলে দিতে পারবেন, বুঝছেন। প্যাটার্ন দেখেন, সাইজ, এই যে সাইজের মধ্যে এস, এম, এক্সেল, ডাবল এক্সেল, কন্ট্রোল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। আর কিছু আছে ভাই আপনাদের বাকি? হ্যাঁ বাকি আছে, এই যে এটা কন্ট্রোল অল, হচ্ছে। আর কি দেই না এখানে? ডেসক্রিপশনেও লিখতে পারবেন অনেক কিছু, ওগুলো ম্যান্ডেটরি রাখছে কয়েকটা জিনিস, এই পর্যন্ত ম্যান্ডেটরি, বাকি সবগুলি কিন্তু আপনার অপশনাল, আপনি দিলে দিবেন না দিলে নাই। আপনি ডেসক্রিপশনে অনেক কিছু লিখে দেন তাহলে ওখানে আর দরকার পড়বে না আপনার। গেল ফাইন, যে এখন দেখাচ্ছে বান্দা আমাকে আপলোড করতে পারবো, ওকে আপলোড আইটেম। এটা কিন্তু অনেক কি বলে
খুব ডিমান্ডিং একটা কাজ আপনারা শিখে নিচ্ছেন এবং আপনাদেরকে দেখাতে গিয়ে আমি যে ফাইনালি একদম একদম রিসেন্ট আপডেটটা শেখা হয়ে যাচ্ছে এবং যারা ভিডিও দেখতেছেন তারাও শিখে নিলেন, যদিও একটু গজামিল, বাট বুঝে যাবেন পুরোটা মনোযোগ দিয়ে দেখলে। হ্যাঁ, আমার কাছে ইদানিং কিছু টেক্সট আসতেছে যে আপনাদের এটা তো, এই যে আপু দেখছেন আউট অফ স্টক, জি আপু। আউট অফ স্টক আসছে আর ইন স্টক। আর যেটা সোল্ড আউটের কথা বললেন, হয়তো কোথাও তারা থাকতে পারে রেখে দিছে, অথবা হচ্ছে যে যেটা করে সোল্ড আউট সেটা যে ডেসক্রিপশন বক্সে হয়তো বা লিখে দেয়, কোথাও না কোথাও তো কাজ করে। ওকে ফাইন, আমার হচ্ছে অ্যাক্টিভেট ইয়েও অ্যাক্টিভেট হয়ে গেছে। হোপফুলি এখন আমি আমার এই এই শপের পেজ এটা একটু রিলেট দেই, দেখি এখন আমি অথবা এই ক্যাটালগটা জিরো প্রোডাক্ট না প্রোডাক্ট সহই পাবো। আবার শুরু থেকে শুরু করতে বলতেছে, আচ্ছা ঠিক আছে গেলাম আমি শুরু থেকে। Name your commerce account. You will use this account text tool settings related to your shop. It should be match the name of your business content, special character account name. এটা কি ছিল আগে? এটা তো দিলাম। একটু আগে কি আসছিল? বিজনেস। আমার কমার্স অ্যাকাউন্টের কি আলাদা কোনো নাম ক্রিয়েট হয়েছে এখন? ওকে, ক্যাটালগ সিলেক্ট হওয়ার পর ওখান থেকে ডিরেক্টলি আমাকে নিয়ে আসছে এই জায়গাতে শপে, বুঝছেন? আলাদা যে ট্যাব ওপেন করে রাখছিলাম সেখানে আমার আর যেতে দিল না, সে নিজে থেকে টাইনা হ্যাচড়ায় আমাকে এই যে জায়গায় নিয়ে আসছে। এই যে আগে এগুলো ছিল না, আর এখন দেখেন যে নতুন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি আপু। তো নিজেই নিয়ে আসছে। ঠিক আছে, আমি এটা কেটে দিই, আমি আবার শুরু থেকে যাই, আপনাদের তাহলে সুবিধা হবে। একই জিনিস আমি বারবার যাচ্ছি, বিকজ অফ ইউ, আপনাদের সুবিধার জন্য। আমাকে এখন নিজে থেকেই নিয়ে আসবে অ্যাসেম্বলির জন্য, দেখবেন। আমার এখন খিদা লাগে গেল। যে তখন থেকে ভালো লাগলো। আপু রেস্ট দেওয়া হোক, রেস্ট দিয়ে কিছু খেয়ে টেয়ে নেন। আপু রেস্ট খেয়ে আসেন। রেস্ট। আপু আমরা তো কোনোদিন ব্রেক নিই না, আপু আজকে ব্রেক নেওয়া যাক। ব্রেক। ব্রেক নেওয়া লাগবে না, আমি একটা কাজ ধরলে কাজটা না করতে পারলে বারবার আপু এইখানে এইটার সাথে নেম ইওর কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, SMB লেখা, ট্রাভেল এজেন্সি ভাবে, SMB ট্রাভেল
এজেন্সি নে ওমা কেন নিবা না কেন কি সমস্যা থাপড়ায় সব দাঁত ফালাই দিব আপু ব্রেক নেন না কোনো ব্রেক নেই ক্যাটালগ তো ক্রিয়েট করছি অ্যাড শপ কত করবা তোমরা ফাজলামো দিচ্ছ তো এটা এখন আমার ক্যাটালগ আবারও বলতেছে আচ্ছা এটা 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 সলভ করতে হবে এটার কোনটা ইউজ দিস অ্যাকাউন্ট টু অ্যাক্সেস কমার্স ম্যানেজার টুলস এন্ড সেটিংস রিলেটেড টু ইওর শপ it should match the name of your business and cannot contain any special characters name your commerce account আচ্ছা তো আমি তো এইটা দিচ্ছি সেম থিং দিচ্ছি কেন তুমি নিচ্ছ না বাবা রাগ লাগে আপনাদের কি লাগতেছে রাগ একটু একটু আমার কিন্তু অনেক লাগতেছে না আপু আমরা খুল আপু রাখ না গোলাই দিতেছি কোথায় কোথায় দিতেছি এইগুলা কমার্স ম্যানেজারের কি আবার আলাদা অ্যাকাউন্ট এখান থেকে দিচ্ছে ওখান থেকে দিচ্ছে না এই যে এখন দিচ্ছে সাবমিট ফিনিশ সেটআপ সরি সামথিং ওয়েন্ট রং এখন আবার কি সমস্যা ফিনিশ সেটআপ your shop overview when you finish setup you will need to make sure your shop complies with our seller agreement হ্যাঁ সো আমি তো তোমার এটাকে ঠিক করেই ফিনিশ সেটআপ দিচ্ছি তারপর তুমি নিচ্ছ না কেন আম্মু আমার ভালো লাগতেছে না আম্মু আপু আমরা খাবেন আমি না আইটেম অ্যাড করছি আইটেম কই গেল আমার আমারই গোলাচ্ছে আসলে তোমার কি গাছের মধ্যে তোমার কি দুনিয়ার সব ধরনের গাছ আছে তুষার জি আপু হালকা পাতলা সবগুলো নাই
তো কোন গাছ লাগবে? পোলো টি শার্টের ক্যাটালগ 2টা ক্রিয়েট করলাম না, কিন্তু কোনো কিছুই কাজ করতেছে না। বুঝলাম না, আগের গুলো দেখাচ্ছে। এখন বলতেছে নো আইটেম। পোলো টি শার্ট কয়টা তৈরি করছিলাম, কয়টা তৈরি হয়েছে? সব ক্রিয়েট করতে না সবসময় এরকম করে। কয়টা তৈরি হয়েছে দেখছেন? 4টা 5টা 6টা দেখাচ্ছে। আপু শপের বাজেট কত রাখবো? এটা এত ঝামেলা। শপের আলাদা বাজেট তো আমাকে আলাদা একজন শপের বাজেট বলেছিল আপু, দিবে না। শপ আর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন হচ্ছে শপ অ্যাড করে দিতে হবে। আমি একটু আগে না করলাম শপটা, ক্যাটালগটা তো ক্রিয়েট করছি। তোমার ক্যাটালগের কমার্স ম্যানেজারই তো আছে, ক্যাটালগটাই তো এখন দেখাচ্ছে কিন্তু আইটেম দেখাচ্ছে না। কি ওই তখন আবার দেখালো না অ্যাক্টিভেট হয়েছে, এখানে আবার দেখাচ্ছে, এতগুলি দেখাচ্ছে। কি সমস্যা তোমাদের? আপু আইডি নাম্বার তো আবার ভিন্ন দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলি ক্রিয়েট হয়েছে না, এক একটা ক্যাটালগের এক একটা আইডি। আর আবার ডিলিট ক্যাটালগ করতেছি, মরার এগুলো ডিলিটও হচ্ছে না, এগুলি ডিলিটও করতে দিচ্ছে না। ডান দিলাম, তাও করতেছে না। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, সিরিয়াসলি টায়ার্ড লাগতেছে। একটা সব ক্যাটালগ ক্রিয়েট করতে যদি এরকম লাগে। ম্যানেজ শপ আসলে কি করে দেখি। এই মরার এগুলো তো দিছিলামই। এই যে এখন এইখানে আসছে, দেখছেন কাহিনীটা? ক্রিয়েট করো এক জায়গায়, আপলোড করো আরেক জায়গায়, এখানে এসে এই যে এখন আসছে। এটা কোন জায়গায় আসলো আপু? এই যে এখানের ম্যানেজ শপে। বাট অ্যাপ্রুভ করতেছে না, সব অ্যাপ্রুভ করতে চায় না ওরা সহজে। আমি কোথাও কিছু একটা ভুল করে ফেলছি, বিজনেস নেম মেবি এসএমবি দেওয়া দরকার ছিল।
সব অ্যাপ্রুভ, এই জিনিসটা আপনারা ম্যাক্সিমামই এটা পাবেন। আমার বায়ারদের কাজ করার সময়ও অনেক বায়ারদের সব ক্রিয়েট করতে পারি নাই, আমি নিজেই এটা ফেস করে ফেললাম আবার। আবার এটা থেকে ট্রাই মেরে দেখি তো। আচ্ছা না থাক, এটা বাকি আছে, একটু থাক বাকি, নাকি দেখে ফেলবো? এটার থেকে করে ফেললে আমার কাছে কোনো পেজও থাকবে না বাকি। আপু আজকে আর না। না থাক, এটা এটা দিয়ে ট্রাই করবো, এটারে রাখি, খালি রাখি, এটা খালি রাখি। এটা দিয়ে শপের কাজটা করে আমি ভিডিওটা অন করে নিজে করব না, দেন ওটা দিয়ে দিব না আপনাদেরকে। কোথায় কাহিনী করতেছে। আর সব ক্রিয়েটার একটা মেয়ের ভিডিও পাইলাম, পাকিস্তানি একটা মেয়ের ভিডিও, ওর ভিডিওটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আজকে আর না কি, আজকে তো আপনাদের লাস্ট ক্লাস, টায়ার্ড হয়ে গেছেন? আপু আরেকটা ক্লাস জি চাই আপু। আপু। আপু আজকে আরে লাস্ট ক্লাস না, আরো কয়েকটা ক্লাস নেন আপু, এত তাড়াতাড়ি আজকে লাস্ট ক্লাস বলতে হচ্ছে গিয়ে টপিকের লাস্ট ক্লাস, রিভিউ ক্লাস তো থাকবে। এই যে এই মেয়েটার ভিডিও মেবি, দাঁড়ান দেখি। আইটি আইটি উইথ সোনিয়া রাজপুত, সবাই না এরকম টাইপ নামই দেয়। এই গেমগুলো আগে অনেক খেলতাম, মজা লাগতো, টিভিতে খেলতাম। আপনারা খেলতে, আপনাদের ভিডিও গেম ছিল টিভির সাথে কানেক্ট করে? জি আপু ছিল। এই যে ওরটা দিয়ে দিচ্ছি, আমারটা কাজ করতেছে না। আবার মানে ভয়ে ভয়ে ছিলাম যে হয়তো কাজ করবে না। তো আসলে এই সব ক্রিয়েট করতে একদম রিয়েল বায়ারের কাজ করতে গিয়ে, লোকাল বায়ারের, আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিছি। আভার পেজ কই গেল এখন আমার? ওমা, আমার আভার পেজ কই গেল? বুঝলাম না কি কাহিনী, এখন আবার আভার পেজই দেখাচ্ছে না। আমি কি গতকালকে বা প্রিভিয়াস ক্লাসে আভার পেজ থেকে কিছু করছিলাম ঝামেলা? আরে আমার পেজ থেকে কিছু হচ্ছে নাকি আবার? আমার ভাইয়া তো ফোন দিতে হবে। আচ্ছা, এখন যেটা বাকি আছে, কি বাকি আছে? ফেসবুক পিক্সেল। আমার নিজেরই এখন মাথা কাজ করতেছে না। আচ্ছা, আজকের জন্য ক্লাস টপিক অফ করি। আপনাদের